হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ফটোগ্রাফি এন্ড নিউ অ্যানাদার ভিডিও। বাই দ্য ওয়ে, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বন জঙ্গলে ফাঁকা পোজ দিতে হয়। তো গাইস, দেরি কিসের? যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আসেন, আর হ্যাঁ, সাথে ব্ল্যাক ঘন্টি বাজাতে একদম ভুলেন না। তো চলেন গাইস, যাওয়া যাক। তো গাইস, আপনারা সবসময় কনফিউজ থাকেন যে আসলে আপনারা পিকগুলো কোথায় তুলবেন বা আপনাদের আশেপাশের ছবিগুলো তুললে সুন্দর হবে কি হবে না। আসলে গাইস, আমাদের আশেপাশে কিন্তু অনেক বন জঙ্গল থাকে। তো গাইস, ওই সব জায়গাতে যদি আপনারা ছবি তুলেন তাহলে হচ্ছে যে ছবি যদি সুন্দর না হয়, তারপর হচ্ছে যে এডিটিং এর মাধ্যমে এন্ড হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর করা যায়। তো গাইস, আমি আপনাদেরকে এখানে কিছু পিক তুলে দেখাচ্ছি, আপনারা দেখেন। আপনারা প্রথমে, ঠিক আছে, এইভাবে থাকবেন। এইভাবে থাকার পরে এই শার্টটা, ঠিক আছে, এই শার্টটা এইভাবে দিবেন। যদি আপনাদের গায়ে শার্ট থাকে আর কি, শার্ট থাকার পরে এই দুইটা লাগাই দিয়ে এদিকে তাকাবেন। তো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটার ভিতরে একটা হেডও দিতে পারবেন। এইভাবে প্রথম পিস যাবেন, পিস যাওয়ার পরে এই সোজা এদিকে সামনে দাঁড়াবেন। তো গাইস দেখেন, এই পোজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। আপনারা চাইলে এগুলোর ভিতরে আরো পোজ দিতে পারবেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এইভাবে দিতে পারবেন গাইস, আপনারা চাইলে এইভাবে দিতে পারবেন। তো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যদি আপনারা এই ছবিগুলো তুলেন তাহলে হচ্ছে যে ছবি সুন্দর হবে। যদিও ছবি সুন্দর না হয়, এডিটিং এর মাধ্যমে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর করা যায়। আপনারা চাইলে এইভাবে দিতে পারবেন। এটা একটু কঠিন হতে পারে, বাট আপনারা চেষ্টা করবেন, কিন্তু ছবিটা তুললে অনেক সুন্দর হবে। এইভাবে দিতে পারবেন। ডান পাশটা এদিকে দিবেন, এদিকে। গাইস, যদি আপনারা এই পোস্টটা তুলেন তাহলে হচ্ছে যে সুন্দর হবে। তো গাইস দেখেন, আমি এই পিকটা তুলছি, তাহলে মানে কি ছবিটা কিন্তু সুন্দর হয়েছে। তো গাইস, আপনারা আরেকটা চেষ্টা করতে পারেন এই জায়গাতে, মানে কি সহজভাবে এই পোজগুলো দিতে পারবেন। এইভাবে এই ডান পাটা, ঠিক আছে, এই ডান পাটা পিছিয়ে দিবেন। পিছিয়ে দেওয়ার পরে এই বাম হাতটা সামনে দিবেন। দেওয়ার পরে এই ঘড়ির মধ্যে হাতটা রাখবেন, রেখে সোজা নিচ দিকে তাকাবেন। তো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। গাইস, এটার ভিতরে আপনারা আরেকটা পোজ দিতে পারবেন। এই দুটো হাত, ঠিক আছে, দুই হাতটা সুন্দর করে কোমরে দিবেন, এই পিছে মানে কোমরের ভিতরে। দেওয়ার পরে এই কল্লাটা বা ঘাটটা এদিকে দিবেন। তো গাইস দেখেন, এই পোস্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গাইস, আপনাদের আশেপাশে যদি এরকম ইটের রাস্তা থাকে তাহলে এইসব রাস্তাতে কিন্তু আরো দুইটা পোস্ট খুব সহজে দিতে পারবেন। যদি আপনাদের হাতে স্মার্টফোন থাকে তাহলে এই স্মার্টফোন দিয়ে একটা সুন্দর পোস্ট দিতে পারবেন। এইভাবে আপনারা পিছিয়ে যাবেন, ঠিক আছে, পিছিয়ে যাওয়ার পর মানে কি হাঁটা অবস্থায় দিবেন এইভাবে। তো গাইস দেখেন, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। তো গাইস, এটার ভিতর আরেকটা পোস্ট দিতে পারবেন। হয়তোবা এই পোস্টটা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আপনারা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে যে মানে একবার দুইবার তুললে তাহলে কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে এইভাবে দিতে পারবেন। মোবাইলটা পিছিয়ে রেখে এই শার্ট, ঠিক আছে গাইস, দুনো হাত মানে দুনো হাত এই শার্টের ভিতর দিবেন, দিয়ে এই আরো এরকম করে দিবেন। তো গাইস দেখেন, এই পোজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। যদি আপনারা চেষ্টা করেন এইসব পোজ খুব সহজেই দিতে পারবেন। তো গাইস, আপনারা ভাবতে পারেন যে আসলে আমার চুলগুলোতে এত সমস্যা দেখা দিচ্ছে কেন। আসলে গাইস, দীর্ঘদিন যাবত আমার চুলের যত্ন না নেওয়ার কারণে আসলে গাইস আমার চুলগুলো কুকড়া হয়ে গেছে। তো গাইস, এটা কোনো ব্যাপার না। যদি আপনাদের চুল কুকড়া থাকে তারপর যদি এই পোজগুলো দেন তাহলে কিন্তু সুন্দর হবে। তো গাইস, আজকে এই ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ গাইস, আপনারা যদি এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাইস, যারা আমাকে সবসময় বলেন যে আমি পিক এডিটিং করি কিভাবে বা ভিডিও এডিটিং করি কিভাবে, আর আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো যে ফটো এডিটিং ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে।